টেকা দেখি তাই তো আমার পা আগে সুস্থ করে। এই যে দুইটা পাও দেখেন, এই যে দেখেন একটা পা দেখেন আমার ছেলের, ব্যাংকটা ভাঙ্গে ব্যাংক কান্দি বলে আমার পা আগে একটুখানি ফাটা দিছে। হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। আপনারা সবাই কমেন্ট করতেছেন যে আসলে টারজানের কি হয়েছে, টারজানের কি হয়েছে, আমার হাতে কি, আর টারজানকে নিয়ে কিসের জন্য ডাক্তারের কাছে গেলাম। দুঃখের বিষয়, আমি আপনাদের আগেও বলছিলাম, আগে একটি ভিডিওর মধ্যে আপনাদের সাথে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমার ফ্লোরের ঢালাইটা দেওয়া হয়েছে কিন্তু টাইলস দেওয়া হয় নাই। আসলে এমন একটা পরিস্থিতি যে আমার সাধ্য যতটুকু ছিল, ততটুক করে ফেলছি। আর আমার দ্বারা সম্ভব না আমার ছেলের জন্য টাইলস, ফ্লোরের মধ্যে টাইলস লাগানো। একটাই অপশন ছিল, আমার ছেলের একটা ব্যাংক আছে, যেই ব্যাংকটা তার জন্মের পর, যেটার মধ্যে আমি টাকা রাখতেছিলাম, আর ওর সব গিফট, আমার ছেলের সব গিফট, হ্যাঁ বাবা, সব এই ব্যাংকের ভিতরে। আর এই যে দেখেন ফ্লোর, এই যে দেখেন ফ্লোরটা কিন্তু এখনো টাইলস হয় নাই গাইস। এই টাইলসের কারণে আর এই রুমটা জাম হয়ে গেছে। জাম হওয়ার কারণে আমার ছেলে আজকে ফরিয়া এই একটা এক্সরে, এই যে দেখেন আপনারা কইবা, এই যে দুইটা পাও দেখেন, এই যে দেখেন একটা পা দেখেন আমার ছেলের। আজকে আমার কলিজার মধ্যে জানি খেয়ে একটা গুতা মারি দিছে, আমার আজ তো ভালো খালি কলিজা গা হয়ে গেছে। আমার ছেলের পায়ের মধ্যে খুব জোরে ব্যথা পাইছে। আমি ডায়াগনস্টিক সেন্টারে গেছি, ওইখানে গিয়া মাথা গরম হয়ে গেছে। কইছে আগে আমার ছেলের এক্সরে করো, তারপরে বাকি সবটা ফালাও। ওখানে ওরা আমারে দেখিয়া বই পাইয়া কয় আগে ওরে সিরিয়াল দাও, পরে আগে আমারে সিরিয়াল ফালাইয়া তুই আর সবার আগে আমার ছেলের পা এক্সরে করিয়া দিছে তারা। এই যে দেখেন ওইখানে একটুখানি ফাটা দিছে, আমি জানি না দেখাইতে পারলাম কিনা না। তো ডাক্তারের কাছে লইয়া গেছি, এত ছোটো বাচ্চা, ওর পায়ের মধ্যে হাড্ডি এখনো জন্মই গেছে। তো কইছে এত সিরিয়াস কিছু না, হাড্ডির মধ্যে একটুখানি ফাটছে। এই যে আমার ছেলের পা, এই যে দেখেন এইখানের মধ্যে একটুখানি ফাটছে, মেডিসিন দিছে। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবো আমার ছেলের লাগে, ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। তো এখন আর লাস্ট অপশন আমার ছেলের লাগে, আর আমি কোনো কিছুর চিন্তা করতাম না। আমার ছেলের লাগিয়ে এই ফ্লোরটা আগে ক্লিয়ার করা লাগবো। এই ফ্লোর, ওই রুমের ফ্লোর, আসলে টাকা পয়সা আইতেছে, খাই নাই, টাকা পয়সা দিয়ে কিনতে হইতো। এই ব্যাংকের মধ্যে এই টাকাটা তো আমার ছেলের লাগি নাকি, তা ছেলের লাগি রাখছিলাম। তো এই ছেলের লাগেই আমি আবার ফ্লোরটা দিব। তো এই ব্যাংকটা আজকে আমি ভাঙি নিব। কয় টাকা আছে ব্যাংকও জানি না, কয় টাকা আছে ব্যাংকে আমি জানি না। আজকে ব্যাংকটা ভাঙি। তুমি কিতা চাও? হ্যাঁ, ফাও দিক কেউ কিতা মনে হয় তোমার ছেলের টাকাটা রাখতে? আমার সামর্থ্য নাই, নইলে আমি কইলাম না আমার ছেলের ব্যাংক থাকুক। আমি এখন ফাও করো, আমার বল ফাও করো, সারো। তো যে সময় তারে ডাক্তার লেগে গেছে, এত পরিমাণে কাঁদছে, জানে কইছে কিতা যে করতাম। এক্সরে সেন্টারে যখন এক্সরে করাতে গেছি, ওখানে আমার ছেলে এগুলা দেখি বই পাইলিছে। আমার মাথার মধ্যে ওইটাই চিন্তা, আমার ছেলে লই আমি এগুলা যাইমু ভাবছিনি, মেজাজটা রয়ে গেছে। আমার কইজার মধ্যে খেয়ে একটা ঘাই মারছে। তো লাস্ট অপশন আমার ছেলে, সাবি তোমার কাছে দিবাই নি, ব্যাংকটা ভাঙ্গি আগে নি, এবার ঠিক আছে দিছো তো? সত্যি চাবি দিছেন? দিছি, খুলাম, খুলিয়া দেখো। এইটা সিরিয়াসলি? আর আমার অবস্থা এত পরিমাণে খারাপ, আমরা না খাইয়া না ঘুমাইয়া কাম করতে করতে শেষ হলো। সত্যি নেই টাকা দেখি তাই তো আমরা টাকা ব্যাংক পা করে দিলাম। আর টাকা দেখি তাই তো আমার পা আগে সুস্থ করে। সিরিয়াসলি? আসলে এগুলোর মাঝে কত টাকা যাইব, এটার স্বপ্ন আছিল অন্যটা, কিছু একটা করলাম না আমরা, কিন্তু সামর্থ্য নাই যে আর আমি আমার নিজের টাকা থাকি ফ্লোরটা টাইস করে দিতে পারলাম না। ফুয়ার লাগি, ফুয়ার টাকা দিয়েই আমি ফুয়ারে সেভ করবো, যেহেতু আমার ছেলে হাঁটাহাঁটি করতো, আমার ছেলে দৌড়াদৌড়ি করতো। তো লাস্ট অপশন এইটাই।